আমার ছোটবেলাটা ছিল খুব স্মৃতিময়। নদী আর বিল থেকে পাতিল ভরে তরতাজা চিংড়ি ধরতাম, আর মা সেগুলো লাল লাল করে ভুনা করতে তার এক চামচেই এক একজনের খাওয়া হয়ে যেত। আজ মা বাড়িতে নেই, তাই মাকে সারপ্রাইজ দিতে আজ সেই পুরনো রেসিপিটাই আমি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হঠাৎ মনে হলো কিছু একটা রান্না করে আজ মাকে সারপ্রাইজ। ভাবতে ভাবতে ফ্রিজ খুলতেই দেখি দুদিন আগে বাজার থেকে যে নদীর ছোট চিংড়ি এনেছিলাম, মা সেগুলো ছোট বড় বেছে আলাদা করে রেখেছে। সিদ্ধান্ত নিলাম আজ মায়ের একটা প্রিয় রেসিপি লাল লাল করে পেঁয়াজ দিয়ে ছোট চিংড়ি ভুনা করব। ফ্রিজ থেকে বের করেই কিছু চিংড়ি বেছে নিলাম। মায়ের রান্না রেকর্ড করতে করতে অনেক কিছুই শিখে ফেলেছি। চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর পেঁয়াজ কেটে ফেললাম একটু বেশি করে। নিলাম 2টা টমেটো, কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আমার মা ধনিয়া পাতার গ্রান খুব ভালোবাসে। চুলায় প্যান বসিয়ে তেল দিলাম, লবণ দিয়ে চিংড়িগুলো হালকা ভেজে নিলাম। এক অদ্ভুত পুরনো ঘ্রাণে চারদিক থমকে গেল। মনে হলো মা যেন পাশে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখলাম। তারপর একই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিলাম। কিছুক্ষণ ভাজার পর দিলাম সামান্য আদা ও রসুন বাটা। তারপর হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া আর সামান্য লবণ। মশলা কষিয়ে টমেটো কুচি দিলাম। কষানো হলে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিলাম। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলতেই ঘ্রাণে মনটা ভরে গেল। পুরোনো দিনের রান্নাঘর যেন সামনে দাঁড়িয়ে। শেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে রান্না শেষ করলাম। প্লেটে ভাত নিয়ে 1 চামচ চিংড়ি ভুনা। মুখে দিতেই মনে হলো এই মা পাশে বসে আছে। আপনারা কি কখনো এইভাবে চিংড়ি ভুনা করে খেয়েছেন? কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর যারা আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন।